আসসালামাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল ফারুল আপনাকে স্বাগতম। So today I want to solve some math questions, basic. So let's get started. Uh, our question is here. You have four options of different burgers. So তোমার চারটি ভিন্ন ভিন্ন বার্গারের অপশন রয়েছে। তিন options of different pizzas. তিনটি আলাদা আলাদা পিজার অপশন রয়েছে and five options of different cold drinks. পাঁচটা আলাদা আলাদা কোমল পানীয় এর অপশন রয়েছে। You have to make your meal at best with one item from each category, but you aren't allowed with any kind of burger pizza combination together. In how many different ways you can prepare your meal? So আমি বাংলা বিভিন্ন ভিন্ন বার্গারের অপশন রয়েছে। তো ধরে নাও কোন বার্গারটি হচ্ছে বি বার্গার, সেকেন্ড চিজ বার্গার, থার্ডটি চিকেন বার্গার, ফোর্থটি হলো স্মোকি বার্গার। তো এগুলোর মধ্যে তোমরা কোনটি খেয়ে সেটি কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুল না। তো দেন থ্রি অপশনস অফ ডিফারেন্ট পিজাস, তিনটি আলাদা আলাদা পিজা রয়েছে, মানে অপশন কি পাঁচটা আলাদা আলাদা কোল্ড ড্রিঙ্কস এর অপশন রয়েছে। ইউ হ্যাভ টু মেক ইউর তোমার ভোজন অথবা খাবার তৈরি করতে হবে সহজ ছবি তোমার আইটেম ফ্রম ইচ ক্যাটাগরি, প্রত্যেকটি শ্রেণী থেকে এক করে জিনিস নিই। তো আমরা চলে যাব, বাট ইউ আরন্ট আউট উইথ এনি কাইন্ড অফ বার্গার পিজ্জা কম্বিনেশন টুগেদার। কিন্তু তুমি তোমাকে এই পরিশনটা দেওয়া হয়নি, মানে পারমিট করা হয়নি যে তুমি বার্গার এবং পিজ্জা একসাথে শ্রমে খেতে পারবে। তো এই শর্ত অনুযায়ী হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ, কত ভিন্ন ভিন্ন উপায়ে ইউ ক্যান প্রিপেয়ার ইউর মিল, তুমি তোমার ভোজন তৈরি করতে পারবে। তো প্রশ্নটা আবারও চারটা বার্গার আছে, চার ধরনের বার্গার, তিনটা পিজ্জা আছে আর পাঁচটা কোল্ড ড্রিঙ্ক আছে। কোল্ড ড্রিঙ্ক ধরো কোকা কোলা, স্প্রাইট, দেন রিঙ্কো, দেন মোজো, দেন ইটস ক্যান বি সেভেন আপ। তো দেন তোমাকে এগুলো থেকে সর্বপ্রথম এগুলো থেকে ভোজন তৈরি করতে হবে। তো প্রতিটি সেই থেকে তো কিন্তু তোকে আলাদা বার্গার এবং পিজ্জা একসাথে মিশ্রণ করে খেতে পারবে, অর্থাৎ বার্গার আর পিজ্জা একসাথে খেতে পারবে না। তো এই হাউ মেনি ডিফারেন্ট কতটি বিভিন্ন ইউ ক্যান মানে তোমার খাবারটি প্রস্তুত করতে পারো। তো যদি উত্তরটি তোমার জানা থাকে তাহলে সলভ করতে পারো, তাহলে পোস্ট করে এখনই সলভ কমেন্ট সেকশনে জানাবেন। উত্তরটি আমি এখন সমান চলে যায়। আমার কাছে খাবার প্রস্তুতের জন্য দুইটি উপায় আছে শর্তগুলো অনুযায়ী। অপশন এক, বার্গার এবং কোল্ড ড্রিঙ্কস, মানে বার্গার এবং কোমল পানীয়, অথবা অপশন টু, পিজ্জা এবং কোল্ড ড্রিঙ্কস, পিজ্জা এবং কোমল পানীয়। যেহেতু বলা হয়েছে বার্গার এবং পিজ্জা একসাথে নিতে পারবো না, বেস্ট বলা হয়েছে মাত্র না নিলেও চলবে, তিনটা আইটেম না নিলেও চলবে, দুইটা নিলেও চলবে। তো বার্গার এন্ড কোল্ড ড্রিঙ্কস, বার্গার এবং কোমল পানীয় অথবা পিজ্জা এবং কোল্ড ড্রিঙ্কস, পিজ্জা অথবা কোমল পানীয়, এই দুটো অপশন। তো এখানে আমার কাছে চার ধরনের ভিন্ন ভিন্ন বার্গার রয়েছে এবং নিতে হবে, এবং তিন ধরনের ভিন্ন ভিন্ন পিজ্জা রয়েছে, তিন ধরনের ভিন্ন ভিন্ন পিজ্জা। সুতরাং এখানে আমি চাইলে প্রতি বার্গারের সাথে প্রতিটি কোল্ড ড্রিঙ্ক খেতে পারবো, মানে পাঁচ ধরনের যে কোল্ড ড্রিঙ্কস আছে তাহলে ওগুলো প্রতিটি বার্গারের সাথে প্রতি কোল্ড ড্রিঙ্ক খেতে পারবো। এটা অপশন তো যতগুলো বার আমি চাইলে প্রতিবার প্রতি কোল্ড ড্রিঙ্কস তো নিতে পারবো, অপরদিকে আমি চাইলে প্রতি পিজ্জার সাথে প্রতিটি কোম্পানির কোল্ড ড্রিঙ্কস খেতে পারি। এটির সমাধান রয়েছে। তো আমি দেখিয়েছি, তোমরা তো আমাকে এখন প্যাটার্নটা বুঝছো না, তো পরে তো এখানে বিমান দিয়ে আমি এটি তৈরি করেছি। এখানে বি দিয়ে বার্গার, পি পিজা এবং সি দিয়ে কোল্ড ড্রিঙ্কস বোঝার সুবিধা লিখে রেখেছি। তো বি ওয়ান বলতে মনে হয়েছে বার্গার ওয়ান, ধরে নাও এটি বি বার্গার। বি বার্গারের সাথে আমি চাইলে আমি সব ড্রিঙ্কস খেতে পারবো। বি বার্গার চাইলে কোকা কোলা খাইতে পারবো, আমি চাইলে স্প্রাইট খেতে পারবো, আমি চাইলে মোজো খাইতে পারবো, দেন আমি চাইলে ড্রিঙ্কও খেতে পারবো, দেন সেভেন আপ খেতে পারবো। বি টু এর সাথেও সেম পাঁচটা অপশন কিন্তু আছে, কিন্তু এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে প্রতিটি বার্গারের সাথে আমার পাঁচ অপশন আছে, পাঁচ প্রতি বার্গার, কিন্তু এখানে কয়টি বার্গার আছে? চারটি বার্গারের সাথে কিন্তু আমি পাঁচ ধরনের পরিষেবা অপশন যত বের করা যায় তত ভালো। অপশন আমাদের বের করতে হবে। বার্গারের জন্য আমার পাঁচটা অপশন, আর সেকেন্ড বার্গারের জন্য পাঁচ, থার্ড বার্গারের জন্য সেম, সেম। যদি তুমি কোল্ড ড্রিঙ্কস ফার্স্ট বার্গার করো তাহলে কোল্ড ড্রিঙ্কস এর বার্গার নিতে হবে, তুমি এলে স্যান্ডউইচের সাথে চিজ বার্গার খেতে হবে, চিকেন বার্গার খেতে হবে। একটার জন্য পাঁচ, তাইলে চারটার জন্য হতে হবে 4 into 5 4 into 5 পরেরটাতে চলে। এবার নেক্সট অপশন,
পিজ্জা নম্বর 1, পিজ্জা নম্বর 1 এর সাথে আমাদের প্রতি কোল্ড ড্রিঙ্কস এর পিজ্জা নম্বর 2 এর সাথেও সেম, পিজ্জা নম্বর 3 এর সাথেও সেম। তো এখানে যদি আমি আগে কোল্ড ড্রিঙ্ক বাছাই করি তাহলে এখানে ওখানে যদি 4 বার আছে, এখানে এখানে হবে 3 বার। যদি পিজ্জার সাথে কোল্ড ড্রিঙ্ক আগে পিজ্জা সিলেক্ট করি, আর যদি কোল্ড সিলেক্ট করতাম তাহলে 5 ইনটু 3, আসলে ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এখানে cold drinks 4 into 5 equal to 20, and what is the yeah I have forgotten. Pizza and cold drinks equal 3 into 5 equal to 50 options. My heading is that sorry that তো মোট আমাদের একটি আছে 20 এবং নদীতে 15। তো আমার দুটো অপশন আছে, ওইটা এর করে কথা বলছি। 20 যোগ 15 যোগ করে দিই, 20 15। তো 20 যোগ 15 আমাদের 35টি অপশন। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা চাইলে 25টি আমাদের খাবার প্রস্তুত করতে পারবো। আর যদি না পারো আবার বলে কমেন্ট সেকশন, আমি আবার একটু করে সলভ করে তোমাদের জন্য নিয়ে প্রশ্নটা এটা নতুন টাইপের প্রশ্ন। সো those will be interesting. See on this thing. What is the probability of getting a number which is even and divisible by 5 from a lottery of numbers starting from 1 to 30? তো এখানে বলা হয়েছে কি 1 থেকে 30 এর মধ্যে এমন সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত যদি একই সাথে ইভেন দুইটি অর্থ আছে। একটি হচ্ছে এমনটি যেটা সাধারণত জানি, আর দুই হচ্ছে আরেকটা হচ্ছে ইভেন সংখ্যার একটা জোড় সংখ্যা। ইভেন মানে জোড় সংখ্যা, এন্ড ডিভিজিবল মানে বিশ্বাসী বিভাজ্য অথবা বিভাজ্য যেটাই ঋণাত্মক। তো 1 থেকে 30 এর মধ্যে এমন সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত যেটি একই সাথে 5 নিঃশেষ বিভাজ্য এবং একই সাথে জোড় সংখ্যা। এখনো অনেকে বুঝে, তো তার জন্য বলে দিই 5 দিয়ে বিভাজ্য মানে কি 5 10 15 মানে 5 এর গুণিত যোগ তো 2 এর গুণিত কি হবে 2 4 জোড় সংখ্যা। তো এগুলো পাওয়ার সম্ভাবনা কত একই সাথে 5 দ্বারা বিভাজ্য হবে জোড় সংখ্যা হতে হবে। এটা তো এরকম 1 থেকে 30 মধ্যে রেঞ্জ কিন্তু 1 থেকে 30 এর বাইরে যাওয়া না। তো এরকম সম্ভাবনা কত? তাহলে চলো 1 থেকে 30 পর্যন্ত 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? ছয়টি। অবশ্যই 5 ভাগ 30 দিয়ে বের হয়ে যাবে 6। তো চলো কি 5 10 15 20 25 30 এর বাইরে না কয়টি সংখ্যা মোট? এখানের মধ্যে জোড় সংখ্যা সমূহ 10 20 30। তো আমাদের কি শর্ত দিচ্ছে? শর্ত দিতে হচ্ছে শুধু 5 দ্বারা বিভাজ্য হলে হবে না, 5 দ্বারা বিভাজ্য হওয়া সেই সংখ্যাগুলো আবার জোড় সংখ্যাও হতে হবে। জোড় সংখ্যা হলেই সেগুলো অ্যাকসেপ্টেবল। তো এখানে জোড় সংখ্যা কোনগুলো 10 20 30। 5 কিছু জোড় নয়, 10 জোড়, আবার 15 নয়, আবার 20, আবার 25 30 জোড় সংখ্যা। এখানে আমরা মোট কয়টি পেলাম? এর শর্ত দিয়ে 3টি। 10 20 সুতরাং এখানে 30টি সংখ্যার মধ্যে 3টি সংখ্যা একই সাথে জোড় এবং 5 দ্বারা নিঃশেষ বিভাজ্য। 30 সংখ্যার মধ্যে 3টি পেয়েছি, মানে 10 ভাগের ভাগ পেয়েছি। এর সম্ভাবনা হচ্ছে 30 ভাগের 3 হলে 30 এর মধ্যে 3টি পেয়েছি। আর কেটে আমরা লিখতে পারি 10 ভাগের, অথবা যারা পার্সেন্টেজ লিখতে পছন্দ করে তারা লিখতে পারে 10%, যে 30 এর 3 ভাগ মানে 10%। তো দেন এটা হচ্ছে আনসার। তো সেকেন্ড কোশ্চেন চলে যাই। লেটস গেট স্টার্টেড। What is the probability of catching a number which is even or divisible by 5 from a lottery of numbers starting from 1 to 30? এটা সেম কোশ্চেন, খালি মাঝখান দিয়ে অর আছে। তারা বোঝা হয়েছে যে এটি জোড় হলে হবে অথবা 5 দ্বারা নিঃশেষ বিভাজ্য হলেও হবে। তো আগে ম্যাথে আমাদেরকে শর্ত দিয়েছিল যে দুটোটিকে একটা হতে হবে, অর্থাৎ 5 দ্বারা নিঃশেষ বিভাজ্য হতে হবে, আবার ওই সঙ্গে জোড় সংখ্যা হতে হবে। কিন্তু এখানে এই শর্তটি দেয়নি। এখানে দিয়েছে জোড় সংখ্যা হলেও হবে, আবার 5 দ্বারা নিঃশেষ বিভাজ্য সংখ্যা হলেও হবে। তো এটাতে একটা টুইস্ট আছে, কি সেটা মিস্টেক। যারা পারবে এরকম কমেন্ট করে পোস্ট করে ভিডিও সলভ করে কমেন্টে জানাও। যারা তাদের সেটা দেখে নেওয়া যায়। তো নিচে আছে নিচে দেখে দিয়ে কিন্তু সমাধান করেন কখন লিখবা, এটা বের তারপর সমাধান করে আমাকে জানা, ঠিক আছে? তো দেন আমাদের ওর বা ডিজিবল মানে জোড় অথবা নিঃশেষ পাঁচজনের হিসেবে বলতে হবে। তো এখানে 1 থেকে 30 এর মধ্যে জোড় সংখ্যা কয়টা আছে? একেবারে 30 ভাগ 15টি জোড় সংখ্যা আছে, ঠিক আছে? তো 15টি জোড় সংখ্যা কি কি? 2 4 6 8 10 12 14 16 18 20 22 23 28 30 2 এর গুণিতগুলো হবে। তো অপরদিকে 1 থেকে 30 এর মধ্যে 5 দ্বারা নিঃশেষ বিভাজ্য সংখ্যা কয়টি? 30 কে 5 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 6টি মোট, যথা হলো হচ্ছে 5 10 15 20 25 30। তো মোট সংখ্যা আমাদের কয়টি হলো? মোট সংখ্যা হলো 15 প্লাস 6টি। জোড়
15টি আর 4টি হচ্ছে কি পাজল বিভাজ্য। এখন কিন্তু অনেকে এখন ভাবছে এটাই উত্তর, কি এটা ফাইনাল আনসার না, ফাইনাল আনসার হলে আরো একটু পরে এখানে একটা টুইস্ট আছে। কিন্তু দেখো এখানে যে এখানে যেখানে পাঁচালি বিভাজ্য সংখ্যা একই আছে, আবার ওখানে সংখ্যার মধ্যে একই সংখ্যা কিন্তু দুইবার আছে। যেমন দেখো সংখ্যার পাঁচের বিভাজ্য 10, কিন্তু সংখ্যার মধ্যে পড়ে আবার 5 দ্বারা নিঃশেষ বিভাজ্য সংখ্যার মধ্যেও পড়ে। আবার 20 সেম উপরেরটাও আছে, নিচেরটাও আছে, 30 উপরেরটা আছে, নিচেরটা আছে। কিন্তু আমরা কি করেছি, এগুলোকে কিন্তু আমরা দুবার করে গুনে ফেলেছি। কিন্তু এখানে হচ্ছে একই সংখ্যা একবার গোনা যাবে, জোড় হলে হবে অথবা 5 দ্বারা বিভাজ্য হলে হবে। আমরা কিন্তু এক সংখ্যা দুবার কাউন্ট করতে পারবো না, কিন্তু আমরা এখানে কাউন্ট করে দিচ্ছি কয়বার এই সংখ্যা দুবার কাউন্ট করে দিচ্ছি, দুই ভাগে আর কি, মানে একবার এক্সট্রা হয়েছে। তো এখানে এরকম একটা সংখ্যা আছে, এখানে 10, 20, 30 তিনটা সংখ্যাগুলো দুইবার আমরা গণনা করায় 21 থেকে 3 বাদ দিতে হবে, মানে তিনটা সংখ্যা একবার একটা এক্সট্রা আছে, মানে 3 বার আছে, তিনটা এক্সট্রা আছে, ওগুলো বাদ দিতে হবে। তো উত্তর হবে 21 মাইনাস 3 ডিভাইডেড বাই 30, আনসার এরপর যেটা 18 ভাগ 30 ডিভাইড বাই 30, এটা তোমরা চাইলে কেটে আরো ছোট করতে পারো। তাছাড়া যে পার্সেন্টেজ লিখতে চাও তারা একটু গুণ দিলে হবে, এখানে কাটাকাটি তোমার আনসারটা লিখতে পারো 60% আসবে আমাদের। তো আনসার হচ্ছে 6%। অঙ্কটা যে বুঝতে পারো কমেন্টে জানাও। So then the next question was the probability of getting a number which is divisible by 5 and 6 from a lottery of the numbers starting from 1 to 30. And divisible by একটু টাকা দিয়েছে, সেই মধ্যে তো আমাদের কোশ্চেনটা প্যাটার্ন কিন্তু এখানে কোশ্চেনটা একটু আলাদা। তো 1 থেকে 20 এর মধ্যে মাধ্যমে কোনো সংখ্যা নির্বাচন করলে তার একই সাথে 5 এবং 6 এর নিঃশেষে বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত, মানে একই সাথে 5 এবং 6 দিয়ে হতে হবে। তো যারা পারবে তারা এটা একটু খুবই, যারা পারবে তারা ভিডিও পোস্টে এখন কমেন্ট সেকশনে, যারা পারে তাদের সন্ধান করছে। তো এখানে 5 ও 6 এর লসাগুই হবে 1 থেকে 20 এর মধ্যে 5 ও 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা। কেন বলতো, কারণ 5 আর 6 কিন্তু মিল, কারণ 5 একটি জোড়, 5 হচ্ছে বিজোড় আর 6 হচ্ছে জোড়, তাই জোড় বিজোড় সংখ্যার 6 এর লসাগুও যদি 1 থেকে 30 এর মধ্যে যদি ভাগ যায় তাহলে সেটি হবে 30। যেহেতু 1 থেকে 30 এর মধ্যে সংখ্যা রেঞ্জ 1 থেকে 30 পর্যন্ত, বাইরে কিন্তু যেতে পারবো না, সেখানে শুধু উত্তর 30ই হবে, মানে 30 উত্তর হবে। তো এখানে উত্তর হবে কি 30। তো এখানে পার্সেন্টেজ লেখার দাম এখানে পার্সেন্টেজ লিখলে ইনফিনিটি চলে আসবে, এটা না লিখে লিখতে পারো। আর যদি দিতে চাও লিখে উপরে ডট দিলে হবে, তাহলে বোঝাবে। কিন্তু এটা লিখলে ক্লাসে পর্যন্ত কেমন লাগলো সেটি কমেন্টে জানাতে বলুন। আর জন্য আরেকটু মানে আরেকটু অঙ্ক এসবিতে যাচ্ছি, যেটা তোমরা কমেন্ট সেকশনে। তো লেখা খাতায় নোট করো, what is the probability of getting a number which is divisible by 5 or 6 from a lottery of the numbers starting from 1 to 30. মানে একদম এটার মতো শুধু এন্ডে যাই করে দিচ্ছি, এটা কিন্তু আমি তোমাকে কিছু বুঝিয়ে না, এটা কিন্তু তোমাদের সোজা কথা যে বুঝে তো আগে অঙ্কগুলো। তো এটি কনসেপশনে বরাবর নোট করে আনসারটা লিখে দাও, কিছু কমেন্ট করবে, তখন ভিডিও চলবে। তো গাইস আজকের ভিডিও পর্যন্ত, নেক্সট ভিডিও আসছে। আল্লাহ হাফেজ গাইস, পিস।